ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে লাগে 4 বছর লাগে, তখন আমাদের লাগে 6 বছর। দেখেছেন আমাদের ব্যানারটা, আমরা এখানে দাঁড়িয়েছি, আমাদের উদ্দেশ্য হলো বিসিএস এ চিকিৎসকদের বয়স 34 করা প্রসঙ্গে। আপনারা এই বিষয়টা এটার যুক্তিকতা যদি আপনারা যাচাই করতে যান, আপনারা বলতে পারেন কেন বিসিএস এ ডাক্তারদের বয়স 34 লাগবে? কারণ সবারই 32 করা হয়েছে, আপনাদেরও তো 32 আছে, সমস্যা কোথায়? আমরা বলতে চাই যে এইটা আমাদের সাথে স্পষ্টভাবে বৈষম্য করা হয়েছে। বৈষম্যর জায়গাটা হলো সবার যখন বয়স 30 ছিল সরকারি চাকরিতে, তখন আমাদের বয়স 32 ছিল। সেটার যুক্তিকতা ছিল সবার যখন ব্যাচেলর ডিগ্রি কমপ্লিট করতে 24 বছর লাগে, 4 বছর লাগে, তখন আমাদের লাগে 6 বছর। তারই প্রেক্ষাপটে কিন্তু সবসময় আমাদের 2 বছর বেশি ছিল। তো যখন ইন্টারিম সরকারের সময়ে সবার 2 বছর বয়স বাড়ানো হলো এবং বর্তমান সরকার এসে সেই প্রজ্ঞাপন বাস্তবায়ন করলেন, তখন কোনো এক অদৃশ্য কারণে ডাক্তারদের অধিকার আদায় হয়নি, ডাক্তারদের সাথে বৈষম্য করা হয়েছে। সবার বয়স বাড়লেও আমাদের ডাক্তারদের বয়স বাড়েনি। আমরা আরো বেশি কষ্ট পাচ্ছি, আরো বেশি আহত হচ্ছি এই কথা ভেবে, যেই দেশের সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, ধরেন এই দেশের সরকার প্রধান, বিরোধী দলের সরকার, তার বউ বাচ্চা এবং বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তিনি একজন ডাক্তার, প্রধানমন্ত্রীর বউ তিনি একজন ডাক্তার, বিরোধী দলের যিনি প্রধান তিনি একজন ডাক্তার, এবং বিরোধী দলের যিনি আছেন নেতা তার বউ বাচ্চা সবাই ডাক্তার। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। এত সকল ডাক্তার নেতা নেতৃবৃন্দ থাকা সত্ত্বেও আজকে জুনিয়র ডাক্তারদেরকে রাস্তায় নামতে হচ্ছে তাদের অধিকার আদায়ের জন্য, তাদের উপর যে বৈষম্য হয়েছে সেই বৈষম্য নিরূপণের জন্য। এটা আমাদের এই সোসাইটির জন্য, এটা পুরো সরকার ব্যবস্থার জন্য একটা অপমান, একটা লজ্জা। আমরা এই লজ্জা আর পেতে চাই না। আমরা চাই এটা আপনাদের নিজের উদ্যোগেই, নিজেদের কাছ থেকে, নিজেদের উপর যে লজ্জা বর্ষিত হয়েছে, আপনারা ডাক্তার থাকা সত্ত্বেও এই বাংলাদেশের সমস্ত ঊর্ধ্বতন যত পদ আছে, সমস্ত পদে, অধিকাংশ পদে আমাদের ডাক্তাররা বসে আছে। যেমন সরকার প্রধান, বিরোধী দলীয় সরকার এবং অন্যান্য যে দলগুলো আছে সবগুলোতে ডাক্তাররা আছেন, কিন্তু কোনো এক অদৃশ্য কারণে সেই ডাক্তাররা আজ সেই জুনিয়র ডাক্তারদের অধিকার আদায়ে তাদের কোনো কথা নেই। তারা চুপচাপ, তারা নীরব, তারা আমাদের এই বৈষম্য দেখেও তাদের কোনো রকম হস্তক্ষেপ নেই। আমরা এই নির্লজ্জ অবস্থান, এই নির্লজ্জ ভাবে আমাদেরকে এইরকম ভাবে এই নির্লজ্জ ভাবে তারা আমাদেরকে এইভাবে রাস্তায় ফেলে দিয়েছে, আমাদের বৈষম্যের শিকার করছে। যেখানে আজকে আমাদের কথা ছিল, থাকার কথা ছিল হসপিটালে রুগীদের পাশে, সেখানে আজ বৃষ্টিতে ভিজে অনেক সময় রোদে পড়ে আমাদেরকে এই রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে। আমাদের জন্য, এই পুরো সোসাইটির জন্য লজ্জা। শুধু পুরো সোসাইটি নয়, পুরো মেডিকেল সেক্টর নয়, পুরো এই সরকার, বিরোধী দলীয় সরকার, সমস্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জন্য লজ্জার। আমরা সরকার প্রধান এবং বিরোধী দলীয় সরকার এবং বাংলাদেশের ডিএফ, এনডিএফ সহ বাংলাদেশের বিএমএ, চিকিৎসকদের যত ঊর্ধ্বতন দল আছে, বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, সমস্ত অঙ্গ সংগঠনের কাছে আমাদের উদাত্ত আহ্বান, আমাদের ডাক্তারদের এই দাবি আদায়ে আপনারা এগিয়ে আসুন।